আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আসতে আসতে আমাদের কৃষক ভাইদের জমিতে এসে হাজির হয়ে গেছে। দেখতেছেন এখানে ফুলকপি, বাঁধাকপি দুইটাই একসঙ্গে চাষ করছে। তার উপরেও মাইক্রো মরিচ, যে মরিচটা আমাদের এখানে প্রচুর পরিমাণে ফলে হয়, সেটাও একসঙ্গে চাষ, অর্থাৎ কয়েকটা চাষ একসঙ্গে। চাষ করলেই যে আমি চাষি লাভবান হতে পারবো এমন কিন্তু নয়। পার্শ্ববর্তী আরেকটা দেখাইতেছি, এই যে দেখেন, এটা হলো আমাদের এখানে শুকনা মরিচ, অর্থাৎ আমরা এগুলা কি বিভিন্ন জাত নাম বলে, কি এটা কি কয় দোস্ত, মরিচ ঢ্যাপড়া মরিচ, ঢেপা মরিচ কই আমরা। এই যে এই মরিচ যেটা দেখাইতেছি, এই ঢেপা মরিচের চাষও কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে হয়। যাই হোক, বলতেছিলাম, চাষ করলেই যে আমি চাষি সেটা নয়, কারণ একটাই, চাষ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। বর্তমান জৈবিক সারের প্রচলন কিন্তু বন্ধ। আমরা যে চাষগুলোর ফসলগুলো খাই, যেগুলো ব্যবহার করি, যে মার্কেট থেকে কিনি, সব কিন্তু রাসায়নিক সারের দ্বারাই মানে তৈরি করা। তাই আপনারা চাষ করার প্রথমেই রাসায়নিক সারগুলো কিভাবে ব্যবহার করে সেই বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। যদি আপনার আয়ত্তের ভিতরে নাই, আপনি চাষ করতে গিয়েই লস খেয়ে ফেলবেন। তো প্রথমে আপনাদের পার্শ্ববর্তী যিনি কৃষি দপ্তরের লোক আছে, অর্থাৎ সুপারভাইজার থাকে, বা কৃষি বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, এইগুলো জায়গায় আপনি যোগাযোগ করবেন। করে আপনি চাষ সম্পর্কে আপনি কি কি করবেন, কয়টা একসঙ্গে করা যায়, ওনারা ভালো আইডিয়া দিব আপনাদের। আর সেই আইডিয়া হিসাবে যদি আপনি চাষ করেন, তবেই এই যে এরকম ধরনের দেখাইতেছি ফুলকপি, বাঁধাকপি, এই যে আপনার মরিচ, হ্যাঁ, মাইক্রো মরিচ, কয়েকটা একসঙ্গে আপনি করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। সামান্যতম যদি আপনার জানা থাকে, কারণ কৃষি হলো একটা খুবই মূল্যবান বস্তু, কারণ আমাদের কৃষকদের কৃষি হলো সবচেয়ে বড়। তাই আমি যে জমি করব, যে মাটিতে ফসল করব, সেই ফসল থেকে যদি আমার লাভ অংশ না আসে, তাহলে তো আর আমার ফসল করে কোনো লাভ হলো না, আর ফসল করার যোগ্য আমি থাকবো না। আমি চেষ্টা করব আমাদের পার্শ্ববর্তী 10টা জমির ভিতরে ওনাদের সে আমার যাতে ফসল ভালো হয়, সেই বিষয়ে আমি চেষ্টা করব। যাই হোক, অনেক কথা বললাম। আমরা সবেই কৃষির প্রতি গুরুত্ব দিব, গুরুত্ব সহকারে কাম করব, কোন সময় কি লাগে প্রয়োজন সাপেক্ষে দিব, তাহলে আমাদের ফসল ভালো হবো। আর সেখান থেকে যাই কিছু হোক, উপরওয়ালা আমাদেরকে লাভাংশ দিবেন, এই আশায় রেখেই আজকের মতো ইতি। আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।